আমাদের অ্যাপ্লিকেশন অফ ডি মোয়েভার্স থিওরেম চলছিল। তো আগের দিন আমরা সাইন এন থিটা, কস এন থিটা, টেন এন থিটা, তারপর টেন থিটা ওয়ান প্লাস থিটা টু, এই ধরনের এক্সপ্রেশন এক্সপ্রেশন কিভাবে করবো সেটা শিখেছিলাম। আজকে আমরা এই টাইপের জিনিস শিখবো। কস টু দি পাওয়ার, আগে দিন শিখেছিলাম কস এন থিটা, আজকে শিখবো কস টু দি পাওয়ার এন থিটার এক্সপ্রেশন কেমন হবে। মানে আগের দিন শিখছিলাম আমরা কস এন থিটাকে কস থিটার মাধ্যমে বা সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা, তাই না? আর আজকে শিখবো কস টু দি পাওয়ার এন থিটাকে বা সাইন টু দি পাওয়ার এন থিটাকে যদি আমাদের কস এন থিটার মাধ্যমে প্রকাশ করতে বলে কিভাবে প্রকাশ করবো। মানে তার উল্টো, মানে আগের দিনে উল্টো। আগের দিনে এমন ছিল আমরা এই আকারে প্রকাশ করছিলাম, আর আজকে এমন থাকবে আমরা এই আকারে প্রকাশ করবো। আমরা শিখেছিলাম না সাইন টু দি পাওয়ার 5 থিটা বা সাইন কিউব থাকলে আমরা কি করতাম, সূত্র লাগিয়ে সাইন 3 থিটা মানে বিভিন্ন আকার আসতো, নিয়ে আমরা ইন্টিগ্রেশন করতাম। সেইটা সেই সেই টাইপের, মানে আজকে এমন আকার থাকবে, আমরা এই আকার কিভাবে আনবো ডাইরেক্ট, এটা শিখবো আজকে আমরা। ঠিক আছে, তাহলে এখানে যেমন বলেছে cos টু দি পাওয়ার এন থিটা আমরা কিভাবে বার করবো। তাহলে এই টাইপের অঙ্ক আমরা করার সময় এখানে বলতে পারে cos টু দি পাওয়ার 5 থিটাকে মানে গুণিতক আকার গুণিতক কোণের গুণিতক কোন গুণিতক বলতে এই আকার লেখো, এই আকার প্রকাশ করো। তাহলে আমরা কিভাবে প্রকাশ করবো, তার সেক্ষেত্রে আমরা ধরে নেবো লেট x ইকুয়াল টু cos থিটা প্লাস আই সাইন থিটা, এমন ধরে নেবো। তাহলে therefore 1/x কত হবে, এর অনুবন্ধী হবে। ঠিক আছে, অর্থাৎ cos থিটা মাইনাস আই সাইন থিটা হবে, এটা হয়। আচ্ছা, তারপর বার করবো x যদি এটা হয় তাহলে x টু দি পাওয়ার n কত হবে, x টু দি পাওয়ার n মানে এইটা টু দি পাওয়ার n, আর এইটা টু দি পাওয়ার n মানে ডি মোয়েভার্স থিওরেম, ওইটা আমি nটাকে ভেতর গুণ করতে পারি, অর্থাৎ cos n থিটা প্লাস আই সাইন n থিটা, এটা হবে। তেমনি 1/x টু দি পাওয়ার n, এটা কত হবে তাহলে, cos n থিটা মাইনাস আই সাইন n থিটা, এইটা হবে। ঠিক আছে, therefore আমরা যদি যোগ করি এগুলোকে x প্লাস 1/x আসবে আমাদের, ওদিক কি আসবে তাহলে দেখো 2 cos থিটা আসছে। আর যদি বিয়োগ করি তাহলে কি আসবে, মানে আমাদের পরীক্ষায় কিন্তু এটাও বলতে পারে, আবার এটাও তো বলতে পারে, তাই না, সাইন টু দি পাওয়ার n থিটা, সাইন টু দি পাওয়ার n থিটা তো বলতে পারে। তাই দেখো যোগ করলে, এগুলো যোগ করে দেখো cos থিটা চলে আসছে না আমাদের। তার পরীক্ষায় যদি এইটা এই টাইপের বলে তাহলে কিন্তু আমরা যোগ করবো, x আর 1/x যোগ করবো। আর যদি বিয়োগ করি এগুলোকে x মাইনাস 1/x করি তাহলে কিন্তু ওদিকে cos কেটে গিয়ে 2i sin থিটা চলে আসছে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে পরীক্ষায় চাইছে কি, মানে এই টাইপের অঙ্ক দিচ্ছে নাকি এই টাইপের। যদি এই টাইপের দেয় তাহলে আমি এই টার্মটা কোনো সেক্ষেত্রে এটা করার দরকার নেই আমাদের। আর যদি এই টাইপের বলে তাহলে আমরা খালি বিয়োগ করে এই টার্মটা নিয়ে আসবো, তাহলে আমাদের এইটা করার দরকার নেই। আবার অনেক সময় এমনও থাকতে পারে যে এই দুটো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে তো সেটা আমাদের কিন্তু দুটো টার্মই ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আপাতত এই টাইপের, তাহলে আমি এটা পেয়ে গেছি, যোগ করে পেয়ে গেছি। এবার আমার কি পড়েছে, পাওয়ারে এন, আর এখানে কস পাওয়ারে 1 আছে, তাহলে আমি কি করবো 2 cos থিটা টু দি পাওয়ার এন দিয়ে শুরু করবো, তাহলে দেখো আমাদের cos টু দি পাওয়ার এন চলে আসবে। আর ওদিক কি হবে তাহলে x প্লাস 1/x টু দি পাওয়ার এন হবে। এবার এটাকে দ্বিপদ উপপাদ্য নিয়মে ভাঙতে পারি, এটাকে আমরা কে ভাঙবো, x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1/x আসবে, প্লাস nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ইন্টু 1/x স্কোয়ার আসবে। এইভাবে চলবে ডট ডট, লাস্ট থেকে কিন্তু 1/x টু দি পাওয়ার n আসবে, তাই তো। এবার এটাকে আমরা তারপর কি করবো, ভেঙে ভেঙে মানে ঠিকঠাক করে লিখবো। দেখো প্রথম আর লাস্ট দেখো পাওয়ার একই থাকবে, x টু দি পাওয়ার n প্লাস 1/x টু দি পাওয়ার n, এর গ্রুপ করবো। ঠিক আছে, তারপর দেখো এই দ্বিতীয় সঙ্গে লাস্টের আগেরটা মিল থাকবে, কারণ আমরা জানি দ্বিপদ উপপাদ্যের নিয়ম ভাঙলে পরে দ্বিতীয় সহগ আর লাস্টের আগের সহগ সেম থাকে। প্রথমের সহগ 1 আর লাস্টের সহগ 1, দ্বিতীয় সহগ যা হবে, কারণ লাস্টের সহগ কত হবে এখানে nc, এটা মানে কি nc n, তাহলে তার আগেটা nc n মাইনাস 1 এমন হবে তার আগের সহগ। এইটা আর এই প্রথমে nc1 সেম, nc1 আর এটা সেম হয়, কারণ এটা মানেও কিন্তু আমরা লিখতে পারি এটা মানে কিন্তু nc1ই সূত্রটা।
ভাঙলে পরে এটাও কিন্তু এটাও এন আসবে, এটাও এন আসবে, যদি সমান আসে, মানে প্রথমের দিক থেকে লাস্টের দিক থেকে সমদূরত্ব থাকলে পরে ওদের মান সমান থাকে। তাহলে এর দ্বিতীয় লাস্টের দ্বিতীয় মানে ইকুয়াল, তাহলে এন সি ওয়ান ইন্টু কি হবে তাহলে এক্স টু দি পাওয়ার, এখানে দেখো একটা এক্স কেটে যাবে, এন মাইনাস টু থাকবে, প্লাস আর এর আগেরটা কিন্তু কত থাকবে, এর আগেরটাও কিন্তু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস টুই থাকবে কিন্তু। ঠিক আছে, এইভাবে আমরা গ্রুপ করবো। এটা তো থিওরি বলছি, অঙ্কে তো আর এন থাকবে না, অঙ্কে তোমার কস টু দি পাওয়ার ফাইভ থাকবে, কস টু দি পাওয়ার ফোর, কস টু দি পাওয়ার সেভেন, এমন কিছু থাকবে। সেক্ষেত্রে আমাদের কয়েক টার্মই আসবে। এইভাবে আমরা গ্রুপ করে করে আগাবো। এবার দেখো আমাদের এখানে আমরা কি পেয়েছি, আচ্ছা আরেকটা আমি একটু ভুলে গেছি, আমরা আমরা এই দুটোকে যোগ করেছি। আচ্ছা এই দুটোকে যোগ করলে কত আসবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, এই দুটো যোগ করলে কত আসবে, এই টু কস এন থিটা, তাই না? আর বিয়োগ করলে সাইন দিয়ে আসছে, আমরা এখানে এটা বার করতে চলেছি, আমরা বিয়োগটা আবার করছি না। তাহলে দেখো এইটা, এটা মানে কি পেয়েছি আমরা, টু কস এন থিটা, তাই না? প্লাস এন সি ওয়ান, এটা তাহলে কি পাবো, টু কস এন এর জায়গায় কি আছে, এন মাইনাস টু থিটা। এইভাবে আমরা কিন্তু চলতে থাকবে। দেখো চলে এসছে প্রকাশ, এইভাবে কিন্তু আমরা প্রকাশগুলো করব। ঠিক আছে, আর যদি সাইন এন থিটা, সাইন টু দি পাওয়ার এন থিটা প্রকাশ করতে বলে, তাহলে কিন্তু আমরা জাস্ট বিয়োগ করবো, এইগুলোকে বিয়োগ করবো। তার মানে এক কথায় আমাদের কস টু দি পাওয়ার সামথিং থাক বা সাইন টু দি পাওয়ার সামথিং থাক, আমাদের মেন কাজ হবে আমরা নেট বলে শুরু করব, এক্স ইকুয়াল টু এমন ধরে নেব, তারপর ওয়ান বাই এক্স এর অনুবন্ধী হবে, তারপর এক্স টু দি পাওয়ার এন মানে পাওয়ার এন গুণ হয়ে যায় ডি ময়ভার্সের নিয়ম অনুযায়ী, ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনও তাই হবে। তারপরে আমরা যদি কস থাকে তাহলে যোগ করবো, আর যদি সাইন থাকে তাহলে বিয়োগ করবো, এই দুটো এই দুটো করে তারপরে এইভাবে মানগুলো কথা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ডি ময়ভার্স থিওরেমের অ্যাপ্লিকেশন। এবার দু একটা অঙ্ক করলে ভালো হয়ে যাবে। দেখো বলছে ইউজ ডি ময়ভার্স থিওরেম টু প্রুভ দ্যাট tan 5 থিটা, এটাকে প্রুভ করতে বলছে, 5 tan থিটা মাইনাস 10 tan কিউব থিটা প্লাস tan টু দি পাওয়ার 5 থিটা বাই 1 মাইনাস 10 tan টু দি পাওয়ার 2 থিটা 5 tan টু দি পাওয়ার 4 থিটা, এটাকে প্রকাশ করতে বলছে, মানে tan এর এক্সপেনশন, তাই তো? আচ্ছা কি আমি করবো, তাহলে আমরা যেহেতু tan 5 থিটা আসছে, তাহলে আমরা কি দিয়ে শুরু করবো, আমরা যদি sin 5 থিটা আর cos 5 থিটা পেয়ে যাই, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে আমরা কি দেবো, cos 5 থিটা প্লাস i sin 5 থিটা, এটা দিয়ে শুরু করবো। এটা মানে কি, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 5, এটা মানে হচ্ছে এটা। এবার এটা যদি ভাঙি আমরা, cos টু দি পাওয়ার 5 থিটা আসবে প্লাস 5c1 মানে 5, বা ওটাকে আপাতত এইভাবে লিখি, 5c1 cos টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4 থিটা ইন্টু i sin থিটা, এইভাবে আসবে, প্লাস ডট 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 দিয়ে লাস্ট টার্ম আসবে, আর লাস্ট টার্ম আসবে কত আসবে আমাদের, i sin থিটা টু দি পাওয়ার 5, এটা আসবে। তাহলে আমরা কি বলতে পারি আবার দেখো, আমরা এইভাবে কিন্তু আগে ছিলাম, তাই তখন ওই যে tan n থিটা চেয়েছিলাম আমাদের, যেটা বলেছিলাম সেটা চেয়েছি কিন্তু এখানে। তাহলে আমাদের tan n থিটা কি ভাগ করেছিলাম, আগে sin n থিটা তারপরে cos n থিটা, তারপরে ওদের ভাগ করলে কিন্তু পেয়েছিলাম। তাহলে আমরা এইভাবে করবো, তাহলে cos n থিটা কত হবে, cos 5 থিটা, তারপর দেখো এক রান 2 নম্বর, তাই nc 5c0 5c2 তে মানে জোড়গুলো হচ্ছে এগুলো তাই তো আমাদের, তাহলে 5c2 cos টু দি পাওয়ার 3 থিটা হবে এখানে ইন্টু সাইন স্কোয়ার আসবে, তাই তো? তারপর 5c4 cos টু দি পাওয়ার 1 থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা, এগুলো হচ্ছে cos এর টার্ম। তাহলে কত আসছে এটা, cos 5 থিটা মাইনাস 5c2 কত হবে, এটা আমরা ক্যালকুলেটর করতে পারি, আবার ভাঙতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ইন্টু 4
বাই 2 10 আসছে, 10 cos টু দি পাওয়ার 3 থিটা সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আর এটা কত হবে? এটা 5 আসবে, cos থিটা সাইন টু দি পাওয়ার 4 থিটা। এটা পেয়ে গেলাম। একই রকম ভাবে সাইন 5 থিটা, তাহলে কত আসবে? বিজোড় গুলো, এর মধ্যে বিজোড় গুলো আসবে। বা আমরা কিন্তু এটা আমরা নাও লিখতে পারি কিন্তু, কারণ আমরা শিখে এসেছি cos 5 থিটা আমরা সূত্রটা কিন্তু একবারই বসাতে পারি, কিংবা এরকম এরকম লিখে নিয়ে তাও ভাঙতে পারি, একই ব্যাপার। আচ্ছা, এটা ছিল বিজোড় গুলো, তাহলে n5c1 cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু একটা সাইন আসবে, তারপর -5c3 বিজোড় গুলো, তাই তো 1 3 এভাবে চলবে। তারপরে cos টু দি পাওয়ার 2 থিটা হবে ইন্টু সাইন স্কোয়ার থিটা আসবে, না কিউব, সাইন কিউব থিটা হবে। তারপরে 3 এর 5 5c5 মানে লাস্টের টার্ম, তাই তো, মানে সাইন টু দি পাওয়ার 5 থিটা, এইটা আসবে। তাই এটা ঠিকঠাক করে করি, তাই এটা 5 cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা আসছে, -5c3, 5c3 মানে 10 আসছে, এটা cos স্কোয়ার থিটা সাইন কিউব থিটা প্লাস এটা সাইন টু দি পাওয়ার 5 থিটা। এবার এইগুলোকে ভাগ করলে কিন্তু আমাদের tan 5 থিটা বেরিয়ে আসবে। therefore tan 5 থিটা মানে এটার ভাগফল, that is 5 cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু সাইন থিটা 10 cos স্কোয়ার থিটা ইন্টু সাইন কিউব থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 5 থিটা। আর নিচে কি আসবে? এটা, অর্থাৎ cos 5 থিটা মাইনাস 10 cos কিউব থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা। এবার আমরা উপর নিচে cos টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করবো। তাহলে এখানে দেখো 4টে কেটে গিয়ে একটা পরে থাকবে, তাহলে 5 tan থিটা হয়ে যাবে, এটা 10 tan কিউব হয়ে যাবে, দেখো এটা, আর tan টু দি পাওয়ার 5 হবে। ঠিক আছে, আর নিচ দেখো 1 মাইনাস 10 tan স্কোয়ার থিটা, এটা 5 tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো প্রুফ কমপ্লিট। এরপর বলছে প্রুফ দ্যাট cos 5 থিটা সমান 16 cos টু দি পাওয়ার 5 থিটা মাইনাস 20 cos টু দি পাওয়ার 3 থিটা প্লাস 5 cos থিটা। তাহলে এটা cos n থিটা আকারে আছে, তাহলে আমরা এটা কিভাবে করেছিলাম? তাহলে আমরা এটা কিভাবে শুরু করবো? therefore cos 5 থিটা, তাই তো, সূত্র কি ছিল? cos n থিটা সূত্র কি ছিল? nc, মানে প্রথমে কিন্তু cos টু দি পাওয়ার 5 থিটাই আসবে, তাই তো, মানে cos টু দি পাওয়ার n থিটা, তার মাইনাস nc2 মানে 5c2 cos টু দি পাওয়ার n মাইনাস 2 মানে 3 থিটা, আর বাকিটা সাইন হবে, সাইন স্কোয়ার থিটা এটা হবে, প্লাস 5c4 মানে জোড়গুলো হবে, তাই তো, 0 2 4 এইভাবে চলবে, cos থাকলে পাবে cos টু দি পাওয়ার 1 থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা, এই যে এটা ছিল। তারপর যেহেতু 5 আছে এখানে n এর মান, তাহলে এটাই আমাদের লাস্ট টার্ম হবে, কারণ এরপরে 6 চলে আসবে, 6 তো নেই, 5 হাইস্ট, তাহলে 5 এর মধ্যে জোড় হচ্ছে 4 শেষ হবে। তাহলে এইটা হলো আমাদের টার্মটা। এবার এটাকে আমরা ঠিক করলে অঙ্ক হয়ে যাবে। এখানে দেখো আমাদের অঙ্কের মধ্যে কোথাও সাইন নেই, তাহলে এই সাইন স্কোয়ার এটাকে আমরা কিন্তু 1 মাইনাস কস স্কোয়ার লিখবো, আর এই সাইন টু দি পাওয়ার 4 কে লিখবো 1 মাইনাস কস স্কোয়ার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের সব কস চলে আসবে। তাহলে cos টু দি পাওয়ার 5 থিটা অঙ্ক আমাদের হয়ে গিয়েছে। এটা কত? 10 cos কিউব থিটা, আর এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা 5 cos থিটা, এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটার স্কোয়ার। ঠিক আছে, সব কস চলে এসছে। এবার এটাকে ভাঙলে অঙ্ক হয়ে যাবে মানে এইটা -10 cos কিউব থিটা মাইনাস মাইনাস প্লাস 10 cos টু দি পাওয়ার 5 থিটা, আর এটাকে 5 cos থিটা, এটা ভাঙলে কি হবে? 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা, এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র। তাহলে কত আসছে? 5 থিটা কোন কোন জায়গায় আসবে? এখানে আসছে, এখানে আসছে, আর এইটার সাথে এইটা গুণ করলে আসবে, দেখো। তাহলে 5 cos টু দি পাওয়ার 5 থিটা, এখানে 5টা, এখানে 10টা 15টা, আর এটা 16টা cos টু দি পাওয়ার 5 থিটা আসছে। আচ্ছা, এবার কিউব, এখানে আসছে 10টা, আর এখানে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে আসবে, দেখো -10টা, আর এই -10টা মানে -20টা
কস কিউব থিটা আসছে, আর একটাই খালি 5 কস থিটা। দেখো প্রুফ কমপ্লিট, একদম ইজি অঙ্ক। expand cos to the power 7 theta in a series of cosines of multiples of theta। তাহলে আমরা এই টাইপের মানে cos to the power 7 আছে রাইট এখানে, তাহলে এই টাইপের অঙ্ক আমরা কি বলেছি যে লেট, এটা কোন আকারে আছে cos to the power n theta আকারে আছে, তাহলে x equal to cos theta plus I sin theta। তাহলে therefore 1 by x equal to cos theta minus I sin theta, আর therefore x to the power n হবে cos n theta plus I ওই টার্মগুলো লিখে ফেলবো, ঠিক আছে, and therefore 1 by x to the power n হবে cos n theta minus I sin n theta। আর যেহেতু cos, তাহলে আমরা যোগ করবো এই দুটোকে, x plus 1 by x equal to 2 cos theta আসবে, and x to the power n plus 1 by x to the power n equal to 2 cos n theta। ঠিক আছে, আমাদের সাইন সাইন এখানে, তাহলে আমরা সাইনের বিয়োগ করবো না, বিয়োগ করলে সাইন আসবে, ঠিক আছে। তাহলে therefore কত পাওয়ার 7, তাহলে 2 cos theta টু দি পাওয়ার 7 দিয়ে শুরু করবো আমরা, তাহলে ওদিকে আসবে x প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7, এটা ভাঙলে কি হবে x টু দি পাওয়ার 7 প্রথম টার্ম প্লাস nc1 মানে 7c1 x টু দি পাওয়ার 6 ইন্টু প্রথম ওই টার্মটা আসবে প্লাস 7c2 x টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই x স্কোয়ার আসবে, প্লাস এইভাবে চলতে থাকবে, লাস্টে আসবে 1 বাই x টু দি পাওয়ার 7। এবার এটাকে আমরা গ্রুপ করবো, তাহলে এটার সাথে এটা গ্রুপ হবে প্রথম আর লাস্ট x টু দি পাওয়ার 7 1 বাই x টু দি পাওয়ার 7 প্লাস এটা এটা কিন্তু 7c1 মানে 7, এটা x টু দি পাওয়ার 5 আসছে, এর আগেরটাও কিন্তু 1 বাই সেম আসবে, ঠিক আছে। তাহলে x টু দি পাওয়ার 5 আসছে এটা, আর লাস্টেও কিন্তু একটা 1 বাই x টু দি পাওয়ার 5 আসবেই, ঠিক আছে। প্লাস তারপর একটা 7c2 মানে কত হবে, এটা কত হবে 7 ইন্টু 6 বাই 2 21, এটা 21 আসছে, 21 এক্স কিউব আসছে না, এক্স কিউব, তার লাস্টে আগেরটা মানে 3 নাম্বারটা 1 বাই এক্স কিউব, মানে ওটা 21 ইন্টু 1 বাই এক্স কিউব, সেম সহগুলো একই আসবে, ঠিক আছে, এইভাবে আসবে। এর পরেরটা কত আসবে, এর পরের টার্ম কত আসবে, এর পরের টার্ম দেখো, মোট তো 7টা টার্ম এখানে দেখো, 7 মানে মোট 8টা টার্ম হবে, মানে 0 থেকে শুরু, 0 থেকে 7 অব্দি 8টা টার্ম হবে, তাহলে এরপর কত আসবে 5, তাই তো, মানে এরপর আসবে কিন্তু আমাদের 7c3 7c3 কত হয়, এটা ভাঙবো আমরা, ভেঙে কত আসবে এটা 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, এটা গেল না 5 বাই 3 ইন্টু 2, পাশে 35 আসছে, 35 ইন্টু 7 5 3 এরকম কম কমতে যাবে, ঠিক আছে, সবসময় 3 তারপরে 1 আসবে, তার মানে x প্লাস 1 বাই x এইটা আসবে, তারপরে ক্লিয়ার, এরপর আর আসবে না। 7 আছে, তাহলে 8টা টার্ম, 7 থাকলে পরে দেখো a প্লাস বি তার স্কোয়ার, 2 থাকলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে পাওয়ারে 2 থাকলে পরে 3টে টার্ম আসে, 3 থাকে 4টা টার্ম আসে, 7 আসে, যেহেতু 0 থেকে 7 হবে তাহলে 8টা টার্ম হবে, দুটো 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 8টা হয়ে গেছে, তাহলে আর নেই টার্ম। তাহলে এবার তুমি মানটা বসে দাও, এখানে কত হবে x টু দি পাওয়ার n এর মান 7 আছে এখানে, তার মানে 2 cos 7 থিটা 7 ইন্টু এটা 5 আছে n এর মান, তাহলে 2 cos 5 থিটা, তারপরে 21 ইন্টু n এর মান 3 আছে 2 cos 3 থিটা, আর এখানে 35 n এর মান 1 আছে, তার মানে cos থিটা, মানে এটা n এর মান 1 মানে 2 cos থিটা, ও 2 cos থিটা হবে, 2 cos থিটা, তাহলে এটা গুণ করলে কি হবে 2 cos 7 থিটা, এটা 14 cos 5 থিটা, এটা 42 cos 3 থিটা, আর এটা 35 দুগুণী 70 cos থিটা, আর এদিকে কি আছে 2 টু দি পাওয়ার 7 ইন্টু cos টু দি পাওয়ার
7 থিটা, তাই টু দি পাওয়ার 7 যদি ভাগ হয়ে যাবে তাহলে অঙ্ক হয়ে গেল আমাদের